সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, সাথে আছি রেজওয়ানুজ্জামান। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁধানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। 21 বছর পর পাকিস্তানের মাটিতে ম্যাজিক ফিগারের দেখা পেলেন কোন বাংলাদেশি ব্যাটার, তিনি মুশফিকুর রহিম। তবে তার সেঞ্চুরি পূরণের সাথে সাথে উচ্চারিত হচ্ছে তামিম ইকবালের নামও। সেঞ্চুরি সংখ্যা, দেশের বাইরে সেঞ্চুরি আর 15,000 আন্তর্জাতিক রান, সবকিছুতেই পেছনে ফেলেছেন তামিমকে। তবে 11তম শতককে মাত্র 9 রানের জন্য পূর্ণতা দিতে পারেননি চতুর্থ ডাবল সেঞ্চুরিতে। তৃতীয় দিন সাদমান ইসলামের সেঞ্চুরি আক্ষেপ চতুর্থ দিন মিটিয়েছেন মুশফিকুর রহিম, তবে রেখে গেছেন ডাবল সেঞ্চুরির অপূর্ণতা। অথচ গল্পটা অন্যরকমও হতে পারত। 55 রান নিয়ে শুরু করা মুশি থামতে পারতেন 59 রানে, কিন্তু বেঁচে যান রিভিউতে। জীবন পাওয়া মিস্টার ডিপেন্ডেবল লাঞ্চের আগেই তুলে নেন 11তম সেঞ্চুরি। আঘা সালমানের বল ফাইন লেগে ঠেলে দিয়ে পেছনে ফেলেন তামিম ইকবালকে। 12 সেঞ্চুরি নিয়ে তার সামনে শুধু মুমিনুল হক। দেশের বাইরে সবচেয়ে বেশি 5 আর সবচেয়ে বেশি ভিন্ন 7 প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট শতক, সাথে বিদেশের মাটিতে বনেদি ফরম্যাটে সবচেয়ে বেশি রান, সব বিচারেই টপকে গেছেন তামিম ইকবালকে। একই সাথে ঘুচিয়েছেন পাকিস্তানের মাটিতে বাংলাদেশিদের 21 বছরের সেঞ্চুরি খরা। সবশেষ 2003 সালে পেশোয়ারে স্বাগতিকদের বিপক্ষে শতকের উদযাপনে মেতেছিলেন জাভেদ ওমর। উইলোহাতে টেস্টে কেন তিনি লাল সবুজের সেরা ক্রিকেটার তার প্রমাণ দেন আরও একবার। প্রথম বাংলাদেশি হিসেবে স্পর্শ করেন সর্বোচ্চ 6 বার 150 রানের ল্যান্ডমার্ক। পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরিকে রূপ দিতে পারতেন ডাবলে, কিন্তু করতে দেননি সেই মোহাম্মদ আলী। 200 থেকে মাত্র 9 রান দূরত্বে থেমেছেন মিস্টার ডিপেন্ডেবল। তবে দিন শেষে হতাশার চেয়ে প্রাপ্তি বেশি মুশফিকের, যেমনটা বাংলাদেশের। জহের সাগর, চ্যানেল 24। প্রথম টেস্টের পর সাকিব আল হাসানকে নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আদাবর থানায় হত্যা মামলায় তার নাম থাকায় তদন্তের স্বার্থে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে এই নোটিশে। এরই প্রেক্ষিতে পরিচালকদের নিয়ে অনানুষ্ঠানিক সভায় বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 1 কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই সভায়। ড্রেসিং রুম থেকে মাঠ, সাকিব আল হাসানকে দেখলে কে বলবে তার নাম জড়িয়েছে হত্যা মামলায়? তিনি এমনই, পরিস্থিতি যতই কঠিন আর জটিল হোক সদা নির্ভর। তাই বলে কি ক্রিকেট বোর্ডের স্বস্তির কোনো সুযোগ আছে? শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। হত্যা মামলার আসামি সাকিবকে ক্রিকেটে নিষিদ্ধ করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। সাকিবকে নিয়ে সিদ্ধান্ত আসবে প্রথম টেস্টের পর। যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা 4th ডেতে, এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো, আমরা স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করবো, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তা কি করা যায় এই ব্যাপারে। সাকিব সহ বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার আলোচনায় বসেছিলেন বোর্ড কর্তারা। খুব শিগগিরই পুনর্গঠিত হবে স্ট্যান্ডিং কমিটি। কে হবেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানা যাবে শিগগিরই। অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা। তার সাথে ওয়ার্কিং কমিটি করার চিন্তা আমরা করছি, খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। নারী টি-20 বিশ্বকাপ হাতছাড়া হবার পর বাতিল হয়েছে নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফর। বিভিন্ন দেশের ভ্রমণ সতর্কতা এখনো শিথিল হয়নি। তবে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে কোনো বাধা থাকবে না বলে আশাবাদী বিসিবি। আমার মনে হয় বাইল্যাটারাল সিরিজে কোনো প্রবলেম হবে না। তারা যেহেতু সাউথ আফ্রিকার কোনো ট্রাভেল ব্যান নাই, মনে হয় সাউথ আফ্রিকান ট্রাভেল ব্যান নাই, নেক্সট সিরিজ হবে সাউথ আফ্রিকার সাথে, সেটা কোনো সমস্যা আমি দেখছি না। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাল থেকে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাবে বিসিবি। এছাড়া প্রধান উপদেষ্টার তহবিলেও অর্থ সহায়তা করবে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। এবং আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফুটবলের খবর। সোমবার 14 ফুটবলারকে নিয়ে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। পরদিন থেকে অনুশীলন। ভুটান গিয়ে দলের সাথে অনুশীলন শুরু করবেন অনূর্ধ্ব 20 এবং বসুন্ধরা কিংসের ফুটবলাররা। জামাল ভুঁইয়া, শাহ কাজেম, মিতুল মারমাদের সতীর্থ হিসেবে প্রথমবার ডাক পেয়েছেন ফর্টিজ এফসির দিদারুল আলম। এদিকে হামজা চৌধুরীর জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অনাপত্তিপত্র চেয়েছে বাফুফে। মধ্য জুন থেকে মাঠের বাইরে ফুটবলাররা, জাতীয় দলের ম্যাচ দিয়েই আবার মাঠে ফেরার হাতছানি।
সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। তবে দেশে যে কদিন অনুশীলন হবে সেখানে থাকবেন জামাল ভুঁইয়া, শারকাজে, মিতুল মার্মা সহ 14 জন। তাদের মধ্যে নতুন মুখ ফর্টিজ এফসি দিদারুল আলম। বসুন্ধরা কিংসের ফুটবলার এবং নেপালে থাকা অনূর্ধ্ব 20 দলের ফুটবলার যারা ডাক পাবেন তারা 30 আগস্ট দলের সাথে ভুটান যাবেন। থিম্পুতে পুরো দলকে একসাথে পাবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। ভুটানের বিপক্ষে র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য বাংলাদেশের। তবে অ্যাওয়ে ম্যাচ হওয়ায় কোচের কপালে চিন্তার ভাঁজ। এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ে র্যাঙ্কিং এর প্রভাব থাকবে। It's a bit challenging because হোম ম্যাচ হিসেবে ভুটানের অ্যাডভান্টেজ থাকবে, পাশাপাশি দেশটির আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার বিষয়টিও আমাদের মাথায় রাখতে হচ্ছে। ওখানে এখন ফুটবল লিগ চলছে, অর্থাৎ ফুটবলাররা খেলার মধ্যে রয়েছে, আর আমাদের ফুটবলাররা বড় বিরতি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায়। সব দিক বিবেচনায় 2টি ম্যাচই চ্যালেঞ্জিং হবে। মঙ্গলবার শুরু হবে মাঠের অনুশীলন। ঢাকায় 3 সেশন পাবেন কাবরেরা। এদিকে হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে আরো এগিয়ে বাফুফে। হামজার পরিবারের হাতে পাসপোর্ট পৌঁছে যাওয়ার পরদিন ফেডারেশন জানিয়েছে অনাপত্তিপত্র বা এনওসির জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে। এরপর ফিফার শেষ ধাপ, যা নভেম্বরে হামজাকে পেতে আশাবাদী করছে বাংলাদেশকে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টসগুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য। because of his quality, which is definitely a very top level. হামজা শীর্ষ পর্যায়ের ফুটবলার, সে বাংলাদেশের হয়ে খেললে ভালো কিছুই হবে। শুধু মাঠের পারফরমেন্স নয়, তার কাছ থেকে বাকি ফুটবলারদেরও শেখার সুযোগ রয়েছে। Also as a leader and with his experience in Premier League at the top flight. হামজা ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি প্রয়োজন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। ইনজুরিতে 1 মাস মাঠের বাইরে থাকতে হবে জুড বেলিংহামকে। অনুশীলনের সময় কাফ ইনজুরিতে পড়েন বেলিংহাম। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মাঠে নামা হবে না ইংলিশ মিডফিল্ডারের। লিগে ভায়াদোলিদ, লাস পালমাস এবং রিয়াল বেতিসের বিপক্ষে জুটকে পাবে না রিয়াল মাদ্রিদ। শঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও। শুধু ক্লাব নয়, বিপদে ইংল্যান্ডও। সেপ্টেম্বর উইন্ডোতে নেশনস লিগ আয়ারল্যান্ড এবং ফিনল্যান্ডের মুখোমুখি হবে ইংলিশরা। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ 13 বছরের ক্যারিয়ারে ভারত জার্সিতে খেলেছেন 34 টেস্ট, 167 ওয়ানডে আর 68 টি20। ব্যাট হাতে করেছেন 10,687 রান। বিদায় বেলায় কষ্ট না পেয়ে দেশের জন্য খেলতে পারায় গর্ববোধ করছেন বলে জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ছিলেন টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম সদস্য। ভারতের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন 2022 সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে। আর 2018 সালের পর সাদা পোশাকে সুযোগ হয়নি। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24 team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।